রংপুরের মধ্যে সুন্দর একটি সূর্যমুখী বাগান। এই বাগানটির লোকেশন কোথায়, কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম, দিস ভিডিও ফ্রম মি সালসাবিলা। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমত আপনাদেরকে টার্মিনাল থেকে যেতে হবে দর্শনা থেকে আপনারা যাবেন ঘোড়ারঘাটে। ঘোড়ারঘাটের ভাড়া নিবে পার পার্সন 10 টাকা করে। সেখান থেকে আপনাদেরকে পালিচড়া রোডে গেলে আপনাদেরকে মেজরের বাগান বললেই দেখিয়ে দিবে। এছাড়াও এটা কিন্তু তিস্তা ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস। আপনারা যদি চান ঘোড়ারঘাট থেকে এখানে হেঁটেও আসতে পারেন। আচ্ছা, এখন আমি সূর্যমুখী বাগান নিয়ে কিছু কথা বলি। এই বাগানে কিন্তু আসতে গেলে আপনাদেরকে অবশ্যই পারমিশন নিতে হবে, কারণ এটা একটা প্রজেক্টের সূর্যমুখী ক্ষেত। আর এখানে অবশ্যই আসলে ফুল ছেঁড়া যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। এখানকার সূর্যমুখী বাগানটি আসলেই খুবই সুন্দর। হয়তো গাছগুলো বেশি একটা বড় না, গাছ বড় হলেই বরঞ্চ একটু সমস্যা হয় ছবি তোলার জন্য। এখানকার গাছের সাইজগুলো একদম পারফেক্ট ছবি তোলার জন্য। এবং এই ভিডিওতে কিন্তু 2 দিনের ক্লিপ আছে। এখানে একটা গাছে দেখছিলাম যে 5-6টা একসাথে ফুল ফুটেছে এবং খুবই সুন্দর লাগছিল আমার কাছে। সূর্যমুখী ফুল আমার কাছে বরাবরই ভালো লাগে। ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কেউ ওখানে গিয়ে ফুল ছিঁড়বেন না। আর সেখানে কিন্তু একটি জার্মান শেফার্ড ডগ আছে, তাই আরো সাবধানে থাকবেন। যদি বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু খবর আছে। আমি সাদা শাড়ি পরে কিছু সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ। আপনারা কমেন্ট করে জানাবেন সাদা শাড়িতে আমাকে কেমন লাগছে। এবং হ্যাঁ, এই বাগানে কিন্তু ঢোকার জন্য অবশ্যই পারমিশন নিতে হবে। আমি এটা আবারও বলে দিলাম। এখানে আমি একটা সুন্দর সাদা ঘোড়া দেখতে পাই। আমি তার সাথে কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট ভয় লাগছিল যেহেতু এটা আমার ঘোড়া না। তবে হ্যাঁ, আমি বলবো ছবি তোলার চেষ্টা না করাই ভালো। বলেছিলাম না যে এখানে একটা জার্মান শেফার্ড কুকুর আছে। যে কোনো পশু পাখি আমার সাথে সহজেই মিশে যায়, তাই আমি তার গায়ে হাত দিয়েছিলাম। তবে আপনারা এই কাজটা না করাই ভালো, কারণ দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা চাইলে বাগানটি ঘুরে যেতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।